বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো বন্ধুরা, আজকের দেখে নেওয়া যাক ER605 টিপি লিঙ্কের ভিপিএন রাউটার কিভাবে আমরা ল্যান অ্যান্ড ওয়ান কনফিগারেশন করব। তার প্রথমে আমি বলে নিই, কনফিগারেশন করার আগে ER605 ভিপিএন রাউটারের 50 কনকারেন্ট ইউজারের জন্য আমরা ইউজ করি। এর ল্যান অ্যান্ড ওয়ান কনফিগারেশন করার জন্য তো আমাকে প্রথমে দেখে নিতে হবে যে আমার নেটওয়ার্ক, আমার এক্সিস্টিং যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের আইপি কী আছে। তো তার জন্য আমাকে রানে যেতে হবে, গিয়ে ncpa.cpl আমাকে কমান্ড লিখতে হবে, তারপরে ওকে করব। ওকে করার পর আমার ওয়াইফাই এখানে আসবে, এখানে স্ট্যাটাসে যাব, স্ট্যাটাসে কি ডিটেলসে দেখব। আচ্ছা, আমার এখানে যেটা অ্যালায়েন্সের ব্রডব্যান্ডের ইন্টারনেট আছে, যে রাউটারটা দিয়েছে তার রাউটারের গেটওয়ে মানে আইপি আছে 192.168.0.1। ওকে, তো বেসিক্যালি কি হয়, ER605 এর ভিপিএন রাউটারেরও আইপি ডিফল্ট আইপি 192.168.0.1 হয়। তো আমাকে এখন এটাকে ডিসেবল করতে হবে, না হলে তো কনফ্লিক্ট করে যাবে। তো চলুন শুরু করা যাক। গুগল ক্রোমে তার আগে আরেকবার আমরা ncpa.cpl এ যাব, গিয়ে দেখে নেব ইথারনেটে আইপি আমরা কি দিয়েছি। কারণ 0. সিরিজের ইথারনেটে আইপি তো দিতে হবে, তবে তো 0.1কে আমরা অ্যাক্সেস করতে হবে। আচ্ছা, 0.99 অলরেডি দেওয়া আছে। ওকে, এইবার দেখব 0.1 বাই ডিফল্ট আইপি পিং করছে কিনা। তো কমান্ড প্রম্পটে গিয়ে ping 192.168.0.1, ওকে, এন্টার। হ্যাঁ, পিং করছে। চলুন দেখা যাক 0.1 লগ ইন। তো প্রথম পেজ আমাদের, যখন নিউ ER605 ভিপিএন ডিভাইসকে আমরা কনফিগার করব, তার প্রথম পেজ নিউ পেজ এরকম আসবে, যেখানে আমাদেরকে পাসওয়ার্ড ইউজার নেম ক্রিয়েট করে নিতে হবে। তো প্রথম ইউজার নেম আমি অ্যাডমিনই রাখলাম। পাসওয়ার্ড নিজের মতন করে আপনাদের দিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। আমি আমার মতন করে দিয়ে নিচ্ছি। সেম পাসওয়ার্ড এখানেও হবে। কনফার্ম। লগ ইন করে নেব। কুইক সেট আপ আমরা কখনই করব না, ঠিক আছে। আমরা প্রথমে নেটওয়ার্কে গিয়ে ল্যানের আইপিটা চেঞ্জ করে নেব। তো ল্যানের আইপি চেঞ্জ করতে গেলে আমাকে যেতে হবে নেটওয়ার্কের মধ্যে ল্যান। এখানে দেখুন বন্ধুরা, এখানে ল্যান আইপি অ্যাড্রেস 192.168.0.1, এটা আমার ল্যান আইপি আছে। কিন্তু আমাকে যে ইন্টারনেট দিচ্ছে তারও ল্যান আইপি 0.1। তো ওয়ান আইপি আর ল্যান আইপি সেম ক্লাসের হতে পারে না কনফিগারেশনে, তাহলে আমাকে ল্যান আইপিটা চেঞ্জ করে নিতে হবে। চলুন আমরা ল্যান আইপিটা ফটাফট চেঞ্জ করে নিই। ল্যান আইপিটা আমি এখানে 0টা সরিয়ে 1.1-এর একটা ল্যান আইপি দিয়ে দিলাম। আর ডিএসসিপি সার্ভার এখানেও আমি 1. থেকে 11 থেকে স্টার্ট করলাম, এখানে 1.254। ওকে, বাকি আর কিছু না করলেও হবে। তো 1.1 আমার ল্যান আইপি হয়ে গেল। আমি এখানে ওকে করব, করে সেভ করে দেবো। তো এটা আমার 1.1 হয়ে গেছে। আমাকে আবার ncpa.cpl এ রানে গিয়ে যেতে হবে। ncpa.cpl এখানে গিয়ে আমাকে আইপিটা চেঞ্জ করে নিতে হবে। তবে 1. সিরিজের আইপি আমরা এখানে 1. সিরিজের আইপি দিয়ে নেব, যে ওকে করে দিলাম, ক্লোজ করলাম, এটাকেও ক্লোজ করে দেওয়া হোক। তাহলে এইখানে আমাদের 192.168.1.1 এই আইপিতে আমাদের লগ ইন করতে হবে। লগ ইন করে নিলাম, AD
min ট্যাব min পাসওয়ার্ড। দেখো বন্ধুরা, আমাদের এখানে অলরেডি কনফিগার হয়ে গেছে। এইবার আমরা এখানে ওয়্যানটাকে কনফিগারেশন করব কিভাবে এই নেটওয়ার্কের মধ্যে আমার ইন্টারনেট আসবে। তো নেটওয়ার্কে যেতে হবে ওয়্যানে গিয়ে এখানে বন্ধুরা দেখো একটা ওয়্যান ডেডিকেটেড আছে, বাকি 4টে ল্যান আছে। আপনি যদি চান আর একটা ওয়্যান ক্রিয়েট করতে, সেখানে আর একটা এখানে টিক করে এখানে সেভ করতে হবে, করলে আর একটা ওয়্যান ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সেটাও দেখিয়ে দিই। ওকে, তো সেভ করলাম। তো এখানে বন্ধুরা আপনাদের একটু টাইম দিতে হবে, কারণ এর প্রসেস ব্যাকএন্ডে প্রসেস কাজ করে। তো তারপরেই আপনি দেখতে পাবেন যে এই জায়গায় দুটো, একটা ওয়্যান পোর্ট ডেডিকেট আছে আর একটা ওয়্যান চলে আসবে, বাকি 3টে আপনার ল্যান্ড পোর্ট হয়ে যাবে। তো এখানে বলে নিই, ER605 VPN রাউটারে আপনি 3টে ওয়্যান পোর্ট বানাতে পারেন, আর এর মধ্যে আপনি 3টে ওয়্যানের মধ্যে আপনি ফেল ওভার কনফিগার করতে পারেন। দেখুন বন্ধুরা, আমরা লগ ইন করে নিই। লগ ইন করার পর আমরা কোথায় যাব? নেটওয়ার্কে যাব, ওয়্যান পোর্টে যাব। দেখুন দুটো ওয়্যান চলে এসছে, ঠিক আছে। আগে একটাই ওয়্যান ছিল, এখন দুটো ওয়্যান চলে এসছে, বাকি 3টে ল্যান হয়ে আছে, ঠিক আছে। যদি আপনারা এটাকে চান তো এটাকেও ওয়্যান করে সেভ করতে পারেন। তো এখন আমার ওয়্যানের দরকার নেই, আমি এই ওয়্যানটাকে এখন কনফিগারেশন করব। তো দেখুন এখানে ডাইনামিক ডিএসসিপি থেকে এটা অলরেডি কনফিগারেশন আমরা অলরেডি করে নিয়েছি। যেখানে দেখুন এখানে আমার ডিএসসিপি থেকে 0.162 আইপি নিয়েছে, সাবনেট মাস্ক 0.1 নিয়েছে, আর প্রাইমারি ডিএনএস 0.1 নিয়েছে। এটা অটোমেটিক্যালি আমার ডিএসসিপি থেকে নিয়েছে। তো 0.162, তো সিস্টেম স্ট্যাটাসে গেলে কি দেখাবে যে আমার ওয়্যান লিঙ্ক আপ 0.162 ডিফল্ট গেটে চলে। তো এটা ডিএসসিপি থেকে কনফিগারেশনটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো দেখা যাক এর মধ্যে ইন্টারনেট এসছে কি আসেনি। আমি আবার আমরা কমান্ড প্রম্পটে যাব, যে ncpa.cpl এর মধ্যে যাব, ইথারনেট। এখানে আমরা দেখে নেব, আমরা ডিএসসিপি করব, করে দেখে নেব ইন্টারনেট আসছে কি আসছে না। এখানে গিয়ে আমরা আইপি অ্যাড্রেস, ডিএনএস সার্ভার অ্যাড্রেসটা অটোমেটিক্যালি করে নিলাম, করে নিয়ে ওকে করলাম। করার পর দেখা যাক ইন্টারনেট। দেখুন বন্ধুরা, এখানে ইন্টারনেট চলে এসছে। আপনাকে আমি স্ট্যাটাসে গেলে আইপিটাও দেখিয়ে দিতে পারবো। 1.11 থেকে আইপি নিয়েছে, কারণ 1.10 পর্যন্ত আমরা 10-10 পর থেকে আমরা দিয়েছিলাম, এটা 11 নিয়েছে। তো দেখে নিয়েছেন ইন্টারনেট চলে এসছে এখানে। চলুন আমরা একবার গ্লোবাল ডিএনএসকেও পিং করে নিই, পিং পাচ্ছি কিনা। 8.8.8.8 গ্লোবাল ডিএনএসকে পিং করে নিই। দেখুন পিং পেয়ে যাচ্ছি, ইন্টারনেট এসে গেছে। এখানে আমি একটা পেজও খুলে নিতে পারি, গুগল পেজ, ইউটিউবও খুলে নিতে পারি, ইউটিউবের পেজ খুলে গেছে, ইন্টারনেট এসে গেছে। ওকে, এটা ডিএসসিপি সার্ভার থেকে আমরা কিভাবে ইন্টারনেট করলাম সেটাই এলো। এইবার আমরা কি করব, আমরা এরপরে যে কনফিগারেশনটা করব সেটা স্ট্যাটিক আইপি থ্রু দিয়ে কীভাবে কনফিগারেশনটা করব। তো আবার লগ ইন করে নিলাম। লগ ইন করার পর নেটওয়ার্কে আসতে হবে, নেটওয়ার্কের পর ওয়্যানে আসতে হবে। এখানেই আমরা যেটা ডিএসসিপি করেছিলাম, এখানে এটা আমরা স্ট্যাটিক আইপি করে নেব।
করে নিয়ে আইপি দিয়ে দেবো কত 192.168.0.162 একটা ফ্রি আইপি দিয়ে দিলাম। সাবনেট বাক্স 255, গেটওয়ে আমাদের হবে 0.1 192.168.0.1। বাকি যা আছে প্রাইমারি ডিএনএস অপশনাল দিতে পারেন 4টে 8 গ্লোবাল আর 4.2.2.2। তারপরে আমরা এটাকে সেভ করে দেবো। দেখুন কানেক্টেড হয়ে গেছে। দেখুন এখান থেকেও আমরা স্ট্যাটাস, সিস্টেম স্ট্যাটাসে যখনই যাব এখানেও আমাকে লিঙ্ক আপ দেখাচ্ছে। আর এবার দেখে নেব আমরা আমাদের ইন্টারনেট পাচ্ছি কিনা। ইউটিউব, অলরেডি ইউটিউব চ্যানেল চলে এসছে। দেখুন আমরা আমাদের ইন্টারনেট পেয়ে গেছি। তো স্ট্যাটিক আইপি থ্রু দিয়েও কীভাবে আমরা করতে পারি, স্ট্যাটিক আইপি থ্রু দিয়েও আমরা এইভাবে কনফিগারেশন করতে পারি। ওকে বন্ধুরা, এখানেই আজকের কমপ্লিট করলাম এই ভিডিওটা।